আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ গত 3-4 দিন আগে থেকে অনেকটা ভালো আছি, সুস্থ আছি। তো আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা ছিল গতকালকের ভিডিও। তো গতকাল পর্যন্ত আমি খুব অসুস্থ ছিলাম। অসুস্থ বলতে আমার হঠাৎ করে খুব ঠান্ডা লেগে যায়, আর ঠান্ডা লাগার কারণ হচ্ছে বৃষ্টির পানি মাথায় পড়েছিল। আমার একটা সমস্যা হচ্ছে বৃষ্টির পানি মাথায় পড়লে দেখা গেছে মাথা ব্যথা করে, ঠান্ডা লেগে যায়, তবে সেটা আবার নর্মাল ওষুধ খেলে সেরে যায়। কিন্তু এবার আমার ঠান্ডা, জ্বর, শরীর, মাথা ব্যথা, গলা ব্যথা সব একবারেই ধরেছে। তো গতকাল সকালে ঘুম থেকে উঠতেই দেখি গলা ব্যথা, মানে মুখ দিয়ে কথা বলতেই পারছিলাম না। পরে দেখা গেছে আমার অবস্থা খারাপ দেখে স্কুলে ফোন দিয়ে আপনাদের ভাইয়া ছুটি নিয়েছে যাতে আমি অন্তত একটু রেস্টে থাকি। তো গলার অবস্থা খারাপ দেখে খুব সকালেই দেখা গেছে একটা বিস্কিট কোনো মতো খেয়ে ওষুধ খেয়ে নিয়েছি। তো ওষুধ খাওয়ার পর দেখা গেছে কিছুটা সুস্থ বোধ করছিলাম। তো কথায় আছে আমরা মেয়েরা হচ্ছি কই মাছের প্রাণ। যেই সুস্থ বোধ করেছি চলে এসেছি রান্নাঘরে। একদিনের জন্য স্কুল থেকে ছুটি নিয়েছি ঠিকই, কিন্তু চাইলেও আমি আমার সংসারের কাজ থেকে ছুটি নিতে পারিনি। যতক্ষণ শুয়েছিলাম ততক্ষণই ভাবছিলাম সকালে কি নাস্তা বানাবো, দুপুরে কি রান্না করব। তো এরই মধ্যে আমার মেয়ে স্কুলে চলে গিয়েছে, তো তাকে গরম ভাত আর ডিম ভাজি করে দিয়েছি। আর অসুস্থ বলে আজকে তাকে কোনো টিফিন দিতে পারিনি, তাই তাকে টাকা দিয়েছিলাম যাতে করে সে ক্যান্টিন থেকে কিছু খেয়ে নিতে পারে। আর আমার কেন জানি দুধ চা দিয়ে পরোটা খেতে ইচ্ছে করছিল, তাই আমি 4টা পরোটা বানিয়ে নিয়েছিলাম, তার সাথে ডিম ভাজি আর দুধ চা ছিল। তো এই দিয়ে আমি, আপনাদের ভাইয়া আর আমার ছোট্ট ছানাটা নাস্তা করে নিয়েছিলাম। তো নাস্তা খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। তো আমরা যারা কাজ করে অভ্যস্ত তারা দেখা গেছে শুয়ে বসে শান্তি পায় না, তো আমার হয়েছে সেই অবস্থা। আমি দেখা গেছে শুয়ে শুয়ে চিন্তা করছিলাম কি কাজ করব। তো এই দিক থেকে সবগুলো রুম আমি ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপর এক এক করে বিছানাপত্র গুছিয়ে নিয়েছিলাম, ফার্নিচারগুলো মুছে নিয়েছি। তো কদিন ধরে মেয়ের রুমটাও গুছানো হয় না, পরে দেখা গেছে মেয়ের রুমটাও গুছিয়ে নিয়েছিলাম। তো আমি যখন কাজ করছিলাম তখন আপনাদের ভাইয়া বাসায় ছিল আর বলছিল একটা দিন ছুটি নিয়েছে কিনা বাসার সংসারের কাজগুলো করে নেওয়ার জন্য। তো আমি তখন হাসছিলাম আর বলছিলাম যে কি করব, আমার তো দেখে আর ভালো লাগছে না, তাই আমি এগুলো গুছিয়ে নেই। আর যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই, তো এই কাজগুলো তো আমাকেই করতে হবে। তো এই তো এক এক করে সবগুলো বেডরুম আমি গুছিয়ে নিয়েছি, তার সাথে ড্রয়িং রুম, ডাইনিং রুম এগুলো আমি গুছিয়ে নিয়েছিলাম। তো সংসারে কাজ করলে তো শুধু হবে না, সংসারের কাজের মধ্যে দেখা গেছে দুপুরের রান্নাটাও পড়ে। তো আমি ঘরের কাজগুলো সেরে নিয়ে দুপুরে রান্নাটা করে নিয়েছিলাম। তো তেমন বেশি কিছু রান্না করিনি, জ্বরের মুখ, ইচ্ছে করছিল একটু টক তরকারি দিয়ে ভাত খেতে। তো ফ্রিজে কচুরমুখী ছিল, তো কচুরমুখী দিয়ে ছোটো মাছ আর গাছের বিলম্ব দিয়ে টক রান্না করে নিয়েছিলাম। তারপর করে নিয়েছিলাম ঢেঁড়স ভাজি আর মাছ ভাজি। তো মাছ ভাজি করার আগে আমি মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, তারপর দুপুরে খাবারের আগে আমি অফ ক্যামেরায় মাছ ভেজে নিয়েছি। দেখা গেছে গরম গরম ভাতের সাথে গরম গরম মাছ ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো যারা এই মুহূর্ত থেকে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি ভিজিট করেননি, চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো এরই মধ্যে আমি দুপুরে রান্নাগুলো শেষ করে নিয়েছি।
তো দুপুরে রান্না করার পর আমি রান্নাঘরে কিছু কাজ করে নিয়েছিলাম। অনেক দিন ধরে দেখছি আমার চুলার পাশে যে কাঠের কিচেন র্যাক আছে, তো সেটা কেমন জানি ময়লা পড়ে গেছে। তাছাড়া দেখা গেছে কাচের জারগুলোতেও তেল কাস্টে পড়ে গেছে। যেহেতু আমার জানালার পাশে কিচেন র্যাক, আর জানালা দিয়ে দেখা গেছে বাহির থেকে কিছুটা হলেও ধুলাবালি আসে। তো আমি এখানে কাচের জারগুলো গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। তারপর প্লাস্টিকের খাবারের ঢাকনা ছিল, সেটাও আমি গরম পানিতে ভিজিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপর পাশাপাশি আমি কিচেন র্যাকটাও পরিষ্কার করে নিয়েছি। কিচেন র্যাক পরিষ্কার করতে গিয়ে দেখি কতগুলো কালো পিঁপড়া। তো পিঁপড়াগুলো জানালার এক সাইড থেকে আসছিল, তো সেখানে আমি পিঁপড়ার ওষুধ দিয়ে নিয়েছি। আর কিচেন র্যাক যে জায়গায় ছিল সেখানে অনেক ময়লা পড়ে গেছে। তো আমি প্রথমে ভীম সাবান দিয়ে ভালো করে ঘষে মেজে নিয়েছি। তারপর আমি পরিষ্কার একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম। দেখা গেছে একটা সংসারে ছোট বড় অনেক কাজ থাকে, আর যখন কাজ করতে শুরু করি কাজ আর মনে হয় শেষই হয় না। তো এই তো আমি কাচের জারগুলো ধুয়ে পানি ঝরাতে দিয়েছি, আর এই যে প্লাস্টিকের ঢাকনাগুলো পানি ঝরাতে দিয়েছি, আর সিঙ্কটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এরই মধ্যে আমার কাচের জারগুলো শুকিয়ে গেছে। তো এগুলো আমি কিচেন র্যাকে আবার গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন মানি প্লান্ট গাছ, তো এটাও কিচেন র্যাকের উপর ছিল। তো পানি চেঞ্জ করতে দেখি পাতাগুলোতে তেল কাস্টে পড়ে গেছে। একবার ভাবছিলাম যে এটাতে হুইল পাউডার দিয়ে ভিজিয়ে রাখি, কিন্তু রিয়েল গাছগুলোতে তো আর হুইল পাউডার দিয়ে ভিজিয়ে রাখা যাবে না। তো যাই হোক, কিছুক্ষণ ঘষে ঘষে তেল কাস্টেগুলো পানিতে ধুয়ে নিয়েছিলাম। তারপর পানি চেঞ্জ করে আবার ঠিক জায়গায় রেখে দিয়েছি। কাজ প্রায় শেষের দিকে মনে হলো কিচেন টাওয়াল, বেসিং টাওয়াল একটু গরম পানিতে হুইল পাউডার দিয়ে ধুয়ে নেই। আর যেই মনে পড়া সেই কাজ। তো আমি কিচেন টাওয়াল, বেসিং টাওয়াল কিছু গরম পানি আর হুইল পাউডার দিয়ে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিয়েছিলাম। তো এই দিক থেকে আমি সবগুলো কাজ করে নিয়েছি। আর এই যে কিচেন র্যাকটাও আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তো এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো যদি আমার কোনো কাজ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করে নিচ্ছি। আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।